দুঃসময় যেন কাটছেই না হামজা চৌধুরীর লেস্টার সিটির। প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় মৌসুমে অবনমনের শঙ্কায়। গত বছর প্রথম বিভাগ থেকে এক ধাপ নিচে নেমে আসা লেস্টার সিটি এবার আরও এক ধাপ নেমে ইংল্যান্ডের তৃতীয় বিভাগে নেমে আসতে পারে, যা রীতিমতো হতাশার এক খবরই বটে। বিশেষ করে হামজা ও লেস্টার সিটির পার ভক্তদের জন্য এমন খবর অস্বস্তি বয়ে নিয়ে আসছে। মূলত আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগেই ঘোরেই অমনিশা নেমেছে ইংলিশ এই ক্লাবের উপর, সাথে যোগ হয়েছে মাঠের হতচ্ছরি পারফরমেন্স। আর 6 পয়েন্ট কেটে নেয় শাস্তির বিরুদ্ধে আপিল করেও কোনো স্বস্তি পায়নি ক্লাবটি। স্বাধীন আপিল বোর্ড শাস্তি বহাল রাখায় ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ইংলিশ ফুটবলের লাভ ও স্থায়িত্ব নীতিমালা প্রফিট অ্যান্ড সাস্টেইনেবিলিটি রুলস ভঙ্গের দায়ে লেস্টারকে শাস্তি দেওয়া হয়েছিল। 2023-24 মৌসুম পর্যন্ত 3 বছরের আর্থিক হিসাব পর্যালোচনা করে দেখা যায় ক্লাবটি নির্ধারিত সীমার বাইরে গিয়ে ব্যয় করেছে। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করেছিল লেস্টার সিটি। তবে আপিল বোর্ড কমিশনের রায় বহাল রাখায় 6 পয়েন্ট কাটা এখন চূড়ান্ত। আর এই প্রসঙ্গে প্রিমিয়ার লিগের বিবৃতিতে জানানো হয়েছে, স্বাধীন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি মৌসুমে লেস্টারের 6 পয়েন্ট কাটার সিদ্ধান্ত আপিলে বহাল রাখা হয়েছে। একই সঙ্গে ক্লাবের দেরিতে বার্ষিক হিসাব জমা দেওয়ার বিষয়ে শাস্তি বাড়ানোর প্রিমিয়ার লিগের আবেদনও খারিজ করা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই সিদ্ধান্ত লেস্টারের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বর্তমানে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 22তম স্থানে রয়েছে এই দলটি, অর্থাৎ রেলিগেশন জোনে। নিরাপদ অবস্থান থেকে তারা মাত্র 1 পয়েন্ট পিছিয়ে রয়েছে। এদিকে ফক্সদের হাতে আছে কেবল 5টি ম্যাচ। 2016 সালে রূপকথার মতো প্রিমিয়ার লিগ জয়ের স্মৃতি গড়া ক্লাবটি এখন টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। টানা অবনমন এড়াতে শেষ 5 ম্যাচে ভালো ফল করাই এখন তাদের একমাত্র লক্ষ্য। আর ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টির এখন সমাপ্তি হয়েছে। মৌসুমের 5টি ম্যাচ বাকি, তাই ক্লাবের সবাই এখন পুরোপুরি মাঠের ম্যাচগুলোর দিকেই মনোযোগ দিচ্ছে। মাঠের ফল দিয়ে আমরা মৌসুমের ভাগ্য নির্ধারণ করতে চাই। অন্যদিকে লেস্টারের এই পরিস্থিতি বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনার তৈরি করেছে। ক্লাবটি যদি আবার অবনমনের মুখে পড়ে, তাহলে দলবদলের বাজারে বেশ কয়েকজন খেলোয়াড়ের মতো হামজার ভবিষ্যৎ নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে। এর আগে গ্রিসের বিখ্যাত এক ক্লাব থেকেও হামজাকে দলে ফেরানোর গুঞ্জন শোনা গিয়েছিল, যে দলটি আবার চ্যাম্পিয়ন্স লিগও খেলে থাকে। হামজাকে দলে ফেরানোর দৌড়ে ছিল ইংল্যান্ডের অন্যান্য ক্লাবগুলো। তবে এরপরেও লেস্টার না ছাড়া হামজা তৃতীয় বিভাগে চলে গেলে দল ছাড়ার কথা ভাবতেও পারে। আর সেখানে দেখা দিয়েছে নতুন প্রশ্ন, লেস্টারের ভাগ্যের সঙ্গে দেখা মিলবে কি হামজার নতুন কোনো ঠিকানার? মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।